আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস মেজর কোর্স থেকে চ্যাপ্টার 1A ফাংশনের এক্সাম্পল 15-2। এখানে বলা আছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো প্রথম অংশে আমরা হচ্ছে ফাংশনের ডোমেন কি জানি, হচ্ছে এক্স এর উপাদানকে হচ্ছে ডোমেন বলা হয় এবং ওয়াই এর উপাদানকে হচ্ছে রেঞ্জ বলা হয়। তো সমাধানে আমরা চলে যাই। সলিউশন, এখানে ফাংশন দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই নিচে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3। তো আমরা এই অংশকে হচ্ছে সাইড নোডে মিডল টার্ম করে নিব। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3, মিডল টার্ম আমরা যদি ভাঙি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস এক্স প্লাস হচ্ছে 3। এখন আমরা কমন নিতে পারি, এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস 3, এখানেও 1 কমন নিলে মাইনাস 1 কমন নিলে থাকে প্লাসে মাইনাসে মাইনাস এক্স 3। তাহলে কমন থাকে এখানে একটা হচ্ছে এক্স মাইনাস 3, 1 প্রথমে নেই আমরা, আরেকটা হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে আমরা এই অংশে মিডল টার্ম পেয়ে গেলাম। আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন বসিয়ে দিব। এখানে পাই আমরা 1 বাই হচ্ছে এক্স মাইনাস 1, আরেকটা হচ্ছে এক্স মাইনাস 3। আশা করি এই অংশ বুঝতে পেরেছেন। আমরা জানি এইখানে যে ভ্যালু থাকবে এই ভ্যালুর নিচের ক্ষেত্রে এখানে এমন কোনো মান বসালে যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এই মানের জন্য এই ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ বাস্তব হবে না। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে যেই মানগুলো এখানে বসালে এর মান 0 হয়ে যায় সেই মান ব্যতীত এর সকল মানের জন্য এই ফাংশনটা হবে বাস্তব। এখানে আমরা যদি 1 বসাই, 1 বসালে কিন্তু এখানে 1 বসালে 1 এবং 1-এ প্লাস 1 মাইনাস 1-এ কাটা যায়, এখানে 3 বসালে প্লাস 3 এবং মাইনাস 3 কাটা যায়। তাহলে মাত্র এই শুধুমাত্র পজিটিভ 1 এবং পজিটিভ 3 এই মানের জন্য কিন্তু এই ফাংশনের নিচের অংশ 0 হয়ে যায় বা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এখানে এক্স মাইনাস 1 বা হচ্ছে এক্স মাইনাস 3 ব্যতীত এক্সের সকল মানের জন্য এই ওয়াই যে ফাংশনটা এর মান হবে বাস্তব। যেহেতু এক্সের মান 1 এবং 3 ব্যতীত এই সকল মানের জন্য এক্সের মান বাস্তব হবে, তাহলে আমরা ডোমেন নির্ণয় করব। হচ্ছে আমরা ডোমেন জানি ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান আমরা ডোমেন কি পাই হচ্ছে এই সকল বাস্তব সংখ্যা থেকে আমরা এই দুটি মান বিয়োগ করলে হচ্ছে আমরা ডোমেনের মান পেয়ে যাব। বাস্তব সংখ্যা হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, আমরা মাইনাস করে দেবো হচ্ছে এখানে আমরা পেয়েছি 1 এবং 3। আশা করি এই অংশটি কি বুঝতে পেরেছি। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেন হচ্ছে ফাংশনকে ধরে নিব। এই ফাংশনকে আমরা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম আমাদের হচ্ছে কাজের সুবিধার্থে। এখন লিখব আবার আমাদের যে ফাংশন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 1 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 3। এখন আমরা কি করব, এই যে অংশ এই আর গুণ করলে আমরা কি পাই, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3 মাইনাস এই 1-এর সাথে হচ্ছে a1/y সমান সমান 0। এই অংশ আমরা কীভাবে লিখলাম, আমরা হচ্ছে আর গুণ করে দেওয়ার পরে হচ্ছে এই ওয়াইটা হচ্ছে এই 1-এর নিচে চলে যায়, আমরা একসাথে এক পাশে নিয়ে এসেছি। এখন আমরা কি করি, এই এক্সের মান বাস্তবভাবে যদি নিশ্চয়ক এর মান হচ্ছে 0 থেকে সমান বা 0 থেকে বড় হয়, এটা কিন্তু আমরা সাধারণ উপায়ে সমাধান করতে পারি না, কারণ হচ্ছে মিডল টার্ম আকার দেওয়া নয়। আমরা হচ্ছে সাধারণ দ্বিঘাত একটি সমীকরণ জানি এরকম একটা কিছু, যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ সমান সমান আমরা জানি হচ্ছে এক্স সমান সমান বি প্লাস মাইনাস হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac আর নিচে হচ্ছে 2a। এখানে একটি মাইনাস হবে। এই সূত্রের ক্ষেত্রে এখানে যে দেওয়া আছে রুট ওভারের নিচে, এই রুটের নিচে যেই মান এইটাকে বলা হয় নিশ্চায়ক। নিশ্চয়ক, এই অংশকে নিশ্চয়ক বলা হয়। তাহলে আমাদের এই টার্ম অর্থাৎ এই ধরনের কোনো যদি ফাংশন বা সমীকরণ চলে আসে, এই সমীকরণের ক্ষেত্রে এক্সের মান বাস্তব হবে যদি এই যে নিশ্চয়ক থাকবে এই নিশ্চয়কের মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ 0 সমান থেকে 0 বড় হবে, তাহলে আমাদের এক্সের মান হবে বাস্তব। তাহলে এই অংশকে আমরা এই অংশের সাথে যদি তুলনা করি তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এখানে এক্স অর্থাৎ এ সমান সমান এ এক্সের ভ্যালু এখানে 1 এবং বি সমান সমান এখানে দেওয়া আছে -4 এবং হচ্ছে সি সমান সমান অর্থাৎ এই সম্পূর্ণ অংশকে আমরা সি ধরতে পারি, তাহলে সি সমান সমান হবে 3 - 1/y। এখন এই অংশ ধরে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা এক্স সমান সমান কি লিখতে পারি, এক্স সমান সমান লিখবো হচ্ছে মাইনাস বি সমান সমান দেওয়া আছে -4, তাহলে লিখে দেবো হচ্ছে -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে -4 স্কোয়ার -4 ডট এর মান হচ্ছে 1 এবং সি এর মান হচ্ছে 3 - 1/y। এটা হচ্ছে এই অংশের মান। নিচে আমার ছিল 2 এবং এর মান হচ্ছে 1, আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি জানি, এক্সের মান হচ্ছে বাস্তবভাবে যদি এই যে নিশ্চয়ক এই অংশকে আমরা জানি নিশ্চয়ক বলা হয়, এর মান যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তাহলে আমরা এই অংশ লিখবো এখন যে এক্সের মান বাস্তবভাবে যদি এই নিশ্চয়কের মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়।
তো আমরা এখানে লিখে নিয়েছি। এই নিশ্চয়কে আমরা কাজ করবো, তাহলে নিশ্চয় সমান সমান এখানে আমরা কি পাই, এখানে রুট ওভার করলে হয়ে যায় 16 থেকে 4 সাথে 1 করলে 4, আর ভিতরে থাকে হচ্ছে 3 মাইনাস 1 বাই হচ্ছে y। এটা হচ্ছে আমাদের নিশ্চয়কের মান। এই অংশ থেকে আমরা জানি হচ্ছে এটা কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে থাকে 6, আর এখানে থাকে হচ্ছে -12, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস 1 বাই হচ্ছে y গ্রেটার দেন ইকুয়াল টু 0। 16 থেকে 12 আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে থাকে হচ্ছে 4 প্লাস হচ্ছে 1 বাই y। এখানে 4 সাথে এই 1 গুণ করলে কিন্তু এই অংশে 4 হয়ে যাবে, তাহলে হচ্ছে 4 বাই y গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখন আমরা এই অংশ থেকে 4 কমন নিয়ে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 0 সাথে 4 গুণ করলে 0 হয়ে যাবে, আর এই পাশে থাকে আমার 1 প্লাস হচ্ছে 1 বাই y গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখন এই অংশে আমরা লসাগু করতে, এখানে আমরা কি পাই, নিচে থেকে y, এই y 1 সাথে গুণ করলে y প্লাস এখানে থেকে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে y এর মান একবার হবে আমার 0, y এর মান হবে একবার 1। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই হচ্ছে y লেস দেন ইকুয়াল টু, এই মাইনাসটা যখন এই পাশে নিয়ে যাবো তখন আমাদের অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে y বা y এখানে হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখানে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমরা এখানে কি করেছি, এখানে আমরা পেয়েছি y প্লাস হচ্ছে 1 গ্রেটার দেন ইকুয়াল ছিল 0 এই অংশে। তাহলে এই অংশে আমরা হচ্ছে এই +1 যখন এই পাশে নিয়ে যাবো এটা -1 হয়ে যাবে, অর্থাৎ y -1 তখন কি হয়ে যাবে, যেহেতু এটা ছোট হয়ে যাবে তাহলে আমাদের অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অংশের রেঞ্জ নির্ণয় করব। আমরা জানি রেঞ্জকে হচ্ছে RF দ্বারা প্রকাশ করা হয়, তাহলে RF হবে y such that y হচ্ছে লেস দেন ইকুয়াল মাইনাস, এখানে পেয়েছি 1, আবার আমরা কি পেয়েছি ইউনিয়ন y such that y গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে আরেকটি পেয়েছে হচ্ছে 0। তাহলে আমাদের রেঞ্জের মান কি হবে, একটা হবে এই যে -y, একটা যে এখানে -1 থেকে হচ্ছে এই পর্যন্ত যাবে হচ্ছে -ইনফিনিটি, আবার এখানে দেওয়া হচ্ছে 0, এই 0 থেকে এটা যাবে হচ্ছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমার রেঞ্জের মান হয় -ইনফিনিটি থেকে হচ্ছে -1 পর্যন্ত। এটা হচ্ছে থেকে, যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে থেকে, তাই হচ্ছে এখানে বদ্ধভাবিত হবে, এখানে ইউনিয়ন আরেকটা হচ্ছে 4 থেকে, তাহলে আমরা তাহলে এই ব্যবধি দিব এবং হচ্ছে 0 থেকে হবে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের রেঞ্জের মান। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখানে একটু সমস্যা থাকে যে বলতে পারেন যে রেঞ্জের মান এখানে ঋণাত্মক কেন হয়েছে। ঋণাত্মক হওয়ার কারণ হচ্ছে রেঞ্জের মান কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে ডোমেনের ওপরে। আমরা জানি একটি ফাংশনও হচ্ছে এক্সের ক্ষেত্রে এক্সের মানকে ডোমেন এবং ওয়াইয়ের মানকে কিন্তু রেঞ্জ বলা হয়। এক্সের মান যেই মানগুলো হচ্ছে এই ওয়াই বিদ্যমান থাকবে তা হচ্ছে রেঞ্জ। রেঞ্জের মান সম্পূর্ণ কিন্তু ডোমেনের উপর নির্ভরশীল করে, তাই এক্ষেত্রে রেঞ্জের মান নেগেটিভও হতে পারে। যদি এই প্রশ্ন নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।